এটা বলে দিয়েছেন যে বাবা আপনি আমাকে যখন জবেহ করবেন তখন আমাকে ভালোভাবে বেঁধে নেবেন যেন আমি নড়াচড়া না করি, এবং ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন যেন আপনি আমাকে জবেহ করতে সময় কষ্ট না হয়, এবং আপনার জামাগুলোকে গুটিয়ে নেবেন যেন আপনার জামায় আমার রক্তের ছিটা না পড়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন তখনই আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে দুম্বাকে জবেহ করলেন। আর আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে দিয়েছো, তোমাকে পরীক্ষা করেছিলাম তোমার পুত্রকে তুমি জবেহ করো কিনা, তুমি পরীক্ষায় পাস হয়েছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم قال زيد بن أرقم رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأدنى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের দুনিয়ায় গুনার জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলম হিসাবে কবুল করেছেন, মাদ্রাসায় এসে শৃঙ্খলার সাথে ইলম তলব করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি যে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে এত সুন্দর একটি মজলিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের বক্তৃতার বিষয়বস্তু হলো কুরবানি সম্পর্কে। অনেক কুরবানি আছে, কুরবানির অনেক প্রকার আছে। এর মধ্যে একটা হলো জানের কুরবানি, যেটা জানের কুরবানি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সেটা হলো জানের কুরবানি। জানের কুরবানি হলো জানকে কষ্ট দেওয়া, দেহকে কষ্ট দেওয়া। আরেকটা হলো মালের কুরবানি, যেটা দান, সদকা, কুরবানিও আছে, এটা হলো মালের কুরবানি। আরেকটা হলো মনের কুরবানি। মনের কুরবানি হলো আসল কুরবানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিছুতেই আল্লাহ তাআলার নিকট তার গোশত, রক্ত পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তোমাদের তাকওয়া, তোমাদের থেকে তাকওয়া পৌঁছবে। মনের কুরবানি হলো আমরা মন থেকে যেটা করব। মনের কুরবানি হলো আমাদের মনকে খারাপ কাজ থেকে বিরত রাখা, এটা হলো একটা মনের কুরবানি। এখন আমাদের উত্তীর্ণ সময়, যে সময় আমাদের মনকে যদি আমরা অহেতুক কাজ থেকে আমরা বিরত রাখতে পারি, এটাই হলো আমাদের জন্য বড় কুরবানি। এই কুরবানি সম্পর্কে একটি ঘটনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে মহব্বত করে একটি পুত্র সন্তান দান করেন। পুত্র সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে চোখে দেখান তোমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। তিনার প্রিয় বস্তু কে ছিলেন? পৃথিবীতে সন্তানের কাছে, মা বাবার কাছে সন্তানের চেয়ে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারাই জানে সন্তানের প্রতি মা বাবার কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখিয়েছেন তার পুত্রকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, তুমি কি বলো? তুমি কি বলো? যেহেতু ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আর যদি পুত্র নাও করতো তারপর ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে আল্লাহ তাআলার আদেশকে উনি পালন করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন এবং ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে বাবা, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এবং ইসমাঈল আলাইহিস সালাম এটাও বলে দিয়েছেন যে বাবা, আপনি আমাকে যখন জবাই করবেন তখন আমাকে ভালোভাবে বেঁধে নেবেন, যেন আমি নড়াচড়া না করি, এবং ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন, যেন আপনি আমাকে জবাই করতে সময় কষ্ট না হয়, এবং আপনার জামাগুলোকে গুটিয়ে নেবেন, যেন আপনার জামায় আমার রক্তের ছিটা না পড়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন তখনই আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে দুম্বাকে জবাই করলেন। আর আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে দিয়েছো, তোমাকে পরীক্ষা করেছিলাম তোমার পুত্রকে তুমি জবাই করো কিনা, তুমি পরীক্ষায় পাস হয়েছো। এটা হলো মনের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তুমি পাস করে ফেলেছো। কারণ হলো এটা হলো মনের কুরবানি ছিল, মন থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার ইরাদা করেছিলেন, এই জন্যই আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করেছেন। কথা হলো যে এখনো আমাদের যে কুরবানিগুলো হবে প্রত্যেকটা কুরবানি যেন আমাদের মন থেকে হয়। আমরা শুধু যে কুরবানি দিয়ে গরু জবাই করব, যন্ত্র জবাই করব, এটার নামে শুধু কুরবানি না, কুরবানি তো অনেক কিছুই আছে। এই যে একটা কথা বললাম, আমাদেরকে দুনিয়ার যে কাজকর্ম আছে, যে খারাপ কাজকর্মগুলো আছে, যে গুনার কাজ আছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখিয়ে নিজেকে পরিশুদ্ধভাবে চলা একটা কুরবানি। এটা হলো সবচেয়ে বড় কুরবানি, জিহাদের মধ্যে একটা বড় জিহাদ। এটা মনে রাখতে হবে প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমরা ছাত্র ভাইরা, আমরা সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।